মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না। মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না, তার জবাব দেয় না। হলে বলুক না মানিক সরকার এসে যে সিপিএম কংগ্রেসের জুট হয়েছে, আমি হাত চিহ্নিতে ভোট দিব। উনি তো অনেক কথা বলছেন, অনেক কিছু শেখাচ্ছেন বিজেপিকে, মোদীকে, কিন্তু উনি একবার এসে ত্রিপুরাবাসীকে স্পষ্ট করে বলো যে আমি এবার যে ইলেকশন হবে সেই ইলেকশনে হাত চিহ্নে ভোট দিয়ে আশিস শাহকে জয়যুক্ত করবো। মানিক সরকারের মুখে শুনতে চাই, ত্রিপুরাবাসী জানতে চায়। চারবারের মুখ্যমন্ত্রী, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেস মিলে খুন করেছেন। নারী নির্যাতনকারী সিপিএম বলতো কংগ্রেসরা, আর সিপিএমরা বলতো জোট সরকারের সময় এক অন্ধকারময় যুগ সূচনা করেছিল কংগ্রেসই জোট সরকার। আর আজকে এক জায়গায় কংগ্রেস সিপিএম, কি কারণে? এই কমিউনিস্টের 25 বছরের শাসন, 25 বছরের শাসন ও সূর্যমণি নগরের মানুষ কি পেয়েছে? কমিউনিস্টের সময় কি হয়েছিল? কমিউনিস্ট কি দিয়েছিল? 25 বছরের শাসনে কমিউনিস্ট কি দিয়েছিল? নারী নির্যাতন, 80 দাঙ্গা, 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, পলিটিক্যাল মার্ডার, মহিলাকে উঠিয়ে নেওয়া, বাড়ি বাড়ি ধমকানো, বাড়ি ঘর ভাঙানো, ক্যাডারে লাল চোখ দেখানো, প্রতি গর্তে চাঁদা তোলা, প্রতি মানুষকে বিরক্ত করা, স্কুল কলেজের মধ্যে এসএসবি নামে চাঁদা, বাজারের মধ্যে ডিএফএ নামে চাঁদা, সিটুর মধ্যে অটো ড্রাইভার থেকে চাঁদা, বিশেষ তহবিলের নামে চাঁদা, প্রদেশ তহবিলের নামে চাঁদা, নারী সমিতির নামে চাঁদা। কত চাঁদা নিবেন? কত চাঁদা? কমিউনিস্টরা চাঁদার বাইরে ত্রিপুরার মানুষকে দিয়েছে কি বন্ধুরা? আর লাইনের পর লাইন, নারী সমিতির নামে মিছিল, এসএফআই এর নামে মিছিল, ডিওএফ এর নামে মিছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমি বিপ্লব দামে আপনাকে বলতে পারি, আমরা সিপিএম কংগ্রেস দেখিনি, আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি ত্রিপুরাতে এনেছি। মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এমপি এমএলএ এর জন্য মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্ত করেছে। মহিলাদেরকে 18 বছরের নিচে কোন মহিলাকে যদি রেপ করা হয় তাহলে তাকে ফাঁসির সাজার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার করেছে। কিন্তু কমিউনিস্ট তার বিরোধ করেছে, বৃন্দা করার বিরোধ করেছে, কংগ্রেস বিরোধ করেছে যে না, রেপ করার পরে তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না।